কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে একটা হারভেস্টিং আছে, সেটা কি দেখাবো। আর এই যে শীত আসি আসি বলে এসেছে এবং চলেও যাওয়ার সময় হয়ে গেল। আর এখন শীতে সেভাবে সবজি টবজি তেমন একটা হবে না, তবুও কিছু কিছু সবজি যেমন শাকগুলো যেগুলো খুব তাড়াতাড়ি হয় ওই সব সবজি হবে। আর ফুল টুল হতে পারে, কিন্তু বাঁধাকপি ফুলকপি এসব কিন্তু এখন তেমন একটা হবে না। এগুলো গরম পড়ে যাচ্ছে, এখন গরমের প্রস্তুতি নিতে হবে। তো চলুন কি আজকে আপনাদেরকে দেখাবো সেটা দেখাই। তো এই যে দেখুন, এই ঝুড়িটাতে কিন্তু আমি আদা বসিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে আমি এই ঝুড়িটা থেকে আদা বের করব, দেখি কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এটা আমি প্রথমে বের করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি মাটিটা উল্টিয়ে নিয়েছি। তো এরপর আমি আদাগুলো বের করব, কীরকম আদা হয়েছে। যদি আদা ভালো হয় তো আমি চিন্তা করেছি প্রতিবারই এরকম আদা বসাবো, এবারই প্রথম বসালাম। তো এই যে দেখুন, আদার ছড়া মোটামুটি ভালোই হয়েছে। এক টুকরো আদা থেকে বেশ অনেকটাই কিন্তু আদা বের হয়েছে, এই যে দেখুন। তো আরও আছে কিনা আমি দেখব মাটির মধ্যে। তো আমি খুব বেশি একটা বসিয়েছিলাম না, কারণ প্রথমবার পরীক্ষা করার জন্য অল্পই বসেছিলাম। তো একটু মাটিটা ভালো করে দেখে নিই। এই যে একটু টুকরো টুকরো জায়গায় জায়গা আছে। তো এই যে দেখুন, ছোট্ট এক টুকরো আদাতে এতটুকু পেলাম। তো এটাই কম কিসের, এরপরে আমি আবার বসাবো, এরপরে তখন বেশি করে বসাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আরও কিছু হারভেস্টিং আছে সেগুলো দেখাই। তো এখানে হারভেস্টিংয়ের জন্য এই যে দেখুন, কুমড়োর ফুল হয়ে আছে, বেশ সুন্দর সুন্দর কুমড়োর ফুল কিন্তু নিয়ে নেব। যে এখানেও আছে, এখানেও একটা কুমড়োর ফুল আছে। আর এই যে দেখুন, দেশি এই গোলাপগুলো, এগুলো তুলে নেব। এগুলো আর ফুল মোটামুটি এখন ঝরার সময় হয়ে গেছে, তো এটা তুলে নেব। তো এখানে যে কয়েকটা সিম হয়ে আছে, সিমও আমি তুলে নেব। এই যে বেশ কয়েকদিন সিম তোলা হয় না, যার জন্য অনেকগুলো সিম তৈরি হয়ে আছে। এই যে এখানে একটা কুমড়োর ফুল আছে। আবার এখানে দেখুন, কুমড়োর কিন্তু জালি আবার নতুন করে বড় হয়েছে, এটা ফুটবে নিশ্চয়ই কালকে। আর আমার কুমড়োটা কিন্তু বেশ সুন্দর বড় হচ্ছে। জানি না এটা কেমন হবে, এটাকে বেঁধে দিতে হবে, না হলে ফল ছিদ্রকারী পোকা এটাকে ফুটো করে দেবে। এবার বেগুন তো তেমন একটা ভালো হয়নি, তো কিছু কিছু জায়গায় বেগুন হয়ে আছে, ওগুলো তুলে নেব। এই যে এখানে একটা বেগুন আছে, এটাও তুলে নেব। আর এই যে এখানে দেখুন কি সুন্দর, এখানে কিছুটা ধনিয়া আমি ধুয়ে ফেলেছিলাম, পড়েছিল, তার থেকে দেখুন কত সুন্দর ধনিয়া শাক হয়েছে। তো এখান থেকে আমি তুলে নেব, কারণ অনেক একসঙ্গে হয়েছে। আর এগুলো একবারে তুলে আমি রেখে দেব সুন্দর করে, কারণ এগুলো আবার একটু বড় হয়ে গেলে সেন্টটা চলে যায়, এই জন্য একবারে বেশি করে তুলে নিলাম। তুলে নেব কিছুটা ফুল, আমার বাগানে বেশ কিছু এই যে গাঁদা ফুল আছে, তো এখান থেকে কিছুটা ফুল তুলে নেব। এই যে পূজার জন্য কিছুটা ফুল তুলে নেব। এই যে বেশ কিছু ফুল তৈরি হয়ে আছে, এগুলো সব তুলে নেব। এই যে এখানে ফুল হয়ে আছে, এখন কিন্তু ফুলের সাইজগুলো ছোট হয়ে এসেছে, কারণ শীতটা যাব যাব করছি, শীতের মাঝামাঝি চলে এসেছে। শীত আসেও যেমন হুট করে, আবার যায় কিন্তু তাড়াতাড়ি। তো যার কারণে এখন ফুলগুলো কিন্তু ছোট হতে ধরেছে। তো এখানেও দেখুন বেশ অনেকটা কিন্তু ফুল ফুটে আছে, এই ফুলটা ভেঙে গেছে, তুলে নিলাম। প্রত্যেকটা জায়গাতে আমি এইভাবে গাঁদা ফুল করে রাখি, এটাতে সুবিধা দুটা, এক তো পূজার কাজে লাগছে, আর দ্বিতীয়ত এটার জন্য কিন্তু অনেক পোকামাকড় বাগানে কম হয়। তো এই যে আজকে আমার এটুকু হারভেস্টিং কেমন লাগলো আপনাদের জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেল দেখছেন, তাদের ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন বন্ধু আছে তাদের তো অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব, ভালো থাকবেন এর মধ্যে।